এই পিরিস চামলা তুই তোর বাপ কি আমার টাকা দিছিস? এই বিয়াদব আবারা কাজের বুয়ার সাথেও তো এমন ভাবে কেউ কথা বলে না। মহিলা মানুষ, ওনারা হলেন কাচের গ্লাসের সমতুল্য। বাড়িতে সেও তো কারোর না কারোর বোন, কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর সন্তান। সে অবশ্যই। তার জন্মভূমিকে রেখে সে শুধু আপনাকে দেখে আপনার সাথে আপনার বাড়িতে চলে আসছে শুধুমাত্র আপনার জন্য। হ্যালো, হ্যাঁ বল। এই আমি তোর না কই আসলাম যে আমার আজকে বলে দেরি হবে আসছি। হ্যাঁ, তা সেই আমি যখনই বাজার নিয়ে আসবো তখন তো রান্না করা লাগবে। তাই একটা বাজবে কি দুটো বাজবে সে তো আমি আমি বলতে পারবো না। আমার আসতে দেরি হবে যখন নিয়ে আসবো। এই এই আগে চুপ কর। আমি যদি এখন বাড়ি থাকতাম বুঝতে পারছিস তোর পিরিস চামলা তুই এই আমি কি নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো কি গোস্ত নিয়ে আসবো সে আমার ব্যাপার। এই তুই এখন এখন বলো তোর বেলা। এই তুই কিন্তু আমার একদম জ্বালাই মারতেছিস বলো, সংসারে কিন্তু আগুন ধরাছিস তুই। ওকে যে 1,000 টাকা তুই নষ্ট করলি কেন? 1,000 টাকা নষ্ট করলি, সেই 1,000 টাকা তোর তোর বাপ দিয়ে যাবে আমার কাছ? তোর বাপ কি আমার টাকা দিছিস? এই বিয়াদব আবারা আশ্চর্য ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনি কার সাথে কথা বললেন? কাজের বুয়ার সাথেও তো এমন ভাবে কেউ কথা বলে না। ভাই আপনি জানেন না, ওই এক হাইতে গিয়ে ওই বিয়াদব মহিলা সংসারে একদম অশান্তি করে গেছে। না ভাই, আসলে আপনার এভাবে আমি একটু থামাই আপনারে। আসলে তখন কথা বলছিলেন তো আমি কিছু বলতে পারিনি। আমি আপনারে কিছু কথা বলবো, আপনি একটুখানি মনোযোগ সহকারে শুনেন ভাই। ভাই আসলে আহ, আপনি যেভাবে কথা বললেন এটা আহ, ব- মানে এটা কখনো উচিত না ভাই। মানে আমাদেরকে যেভাবে আমাদের আহ, বাহ্যিক দিকটা থাকতে হবে সেটা আমাদের অন্তরেও থাকতে হবে। এই বাহ্যিক দিকটা অনেক ভালো, আমি খুব সুফি, আমি খুব ভালো আলেম, আমার দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আমার অন্তরের ভিতরে যদি এমন কুৎসিত কথা বা এত খারাপ জিনিস থাকে বা এত মানে খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। আমি তো জানি আপনি যতদূর 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের আহকাম হুকুম সবকিছু মানার চেষ্টা করেন, কিন্তু আপনি জানেন কি, মানে আপনার পরিবারের কাছে আপনাকে উত্তম হতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর কাছ থেকে স্বামীর সার্টিফিকেট নেবেন, কি তার স্বামী কেমন। বলেন তো, আপনি পৃথিবীর সবার কাছে যদি ভালো হয়ে যান, তারপরেও যদি আপনি আপনার স্ত্রীর কাছে ভালো না, কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আর একজন স্ত্রী জানে তার স্বামীটা কেমন। সে যতই ভালো মানুষ, সুফি, আউলিয়া যাই হোক, তার স্ত্রী তার সব থেকে প্রকাশ জিনিসটা জানে, সব গোপন জিনিস সে জানে। সে কেমন মানুষ, সে কেমন ভাবে কথা বলে। আমি আশ্চর্য হয়ে গেছি আপনার কথা বলার ধরন দেখে। মহিলা মানুষ, ওনারা হলেন কাচের গ্লাসের সমতুল্য। কাচের জিনিস যেভাবে আস্তে করে ধরতে হয়, আস্তে করে ব্যবহার করতে হয়, দেখতে খুব সুন্দর থাকে, কিন্তু ওকে আস্তে করে ধরতে হয়, আস্তে করে ব্যবহার করতে হয়, এতেই তার সৌন্দর্য। আপনি ওকে জোর জবরদস্তি করতে পারবেন না।
আচ্ছা, আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনি একটু চিন্তা করে দেখেন তো। আপনারও তো মেয়ে আছে, তাই না? জি। আচ্ছা, আপনার মেয়ের সাথে যদি কোনো এক ব্যক্তি বা তার স্বামী যদি এভাবে কথা বলে, আপনি কি সেটা সহ্য করবেন? না ভাই, এটা সহ্য করা অসম্ভব। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন, আপনি যাকে নিয়ে আসছেন বাড়িতে, সেও তো কারোর না কারোর বোন, কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর সন্তান সে। অবশ্যই। তাহলে আপনি যে তার সাথে ব্যবহার করলেন, ব্যবহারটা কি আদৌ উচিত? আর আপনি আপনি দেখেন, হিসাব করে দেখেন, সেই যে মানুষটা তার মা বাবা, ভাই বোনকে, তার মানে তার জন্মভূমিকে রেখে সে শুধু আপনাকে দেখে আপনার সাথে আপনার বাড়িতে চলে আসছে, শুধুমাত্র আপনার জন্য সবকিছু বিলাই দিয়ে চলে আসলো। আপনি যদি তার সাথে এইভাবে ব্যবহার করেন, সে আর কোথায় যাবে বলেন? আসলে এই কাজগুলো আমাদের খুবই খুবই গুরুত্বের সাথে দেখার দরকার। আপনি যে কথা যেভাবে তার সাথে আলাপ করেছেন, যেভাবে কথা বলেছেন তার সাথে, এটা তো একজন সাধারণ মানুষ একটা রাস্তার লুংড়া মানুষের সাথেও এভাবে কথা বলে না। আসলে আমি অবাক, সত্যি সত্যি অবাক হয়েছি যে আপনি এইভাবে কথা বলবেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি। ভাই, আমাদের আমাদের পরিবারের কাছে উত্তম হওয়ার প্রয়োজন আছে। আমাদের পরিবারের কাছ থেকে, আমার মা বাবার কাছ থেকে, আমার স্ত্রী সন্তানের কাছ থেকে কিন্তু আমার সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে। যদি আমরা এই সার্টিফিকেটে ফেল মেরে যাই, তাহলে আমি যত বড় দরবেশ পীর আউলিয়া হয়ে যাই না কেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাই না কেন, সেটা কিন্তু কোনো মূল্য আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম। কত গুরুত্বপূর্ণ হাদিস ভাই, একটু চিন্তা করে দেখেন। ওই ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার স্ত্রীর নিকট সর্বোত্তম ব্যক্তি। তাহলে আমাদেরকে এই বিষয়টা কতটা গুরুত্ব দিতে হবে। তারা তো ভুল করতেই পারে, তাদের হাজারো ভুল হবে। দেখেন, আপনি আমি কাজের জন্য, কর্মের জন্য সকালবেলা বাসা থেকে চলে আসছি, সারা দিন সে আমাদের বাচ্চা কাচ্চাকে, আমাদের মা বাবাকে দেখাশোনা করে, আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করে, তাদের পিছনে কত কষ্ট করে। দেখেন না ভাই, একদিন ছুটির দিন আপনি বাসায় থাকলে 1 থেকে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ বাচ্চা একটু 19-20 করলে আমাদের রাগ হয়ে যায় না? কিন্তু দেখেন, চিন্তা করে, সে সারাদিন এই বাচ্চাকে লালন পালন করে বড় করতেছে, তারও তো মিজাজ খিটখিটি হয়। তাহলে সে সে অসুস্থ হয়, আমরা মনে করি সারাদিন সে বাসায় বসে থাকে। আসলে কি সে বসে থাকে? আপনি একদিন বাসায় যেয়ে দেখেন, একদিন কাজ না গুছান আপনার বাসায়, আপনার অফিসের ডেস্কটাই আপনি একদিন না গুছান, দেখেন কত অগোছালো হয়। তাহলে সে আমাদের জন্য কত কি না করছে, কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলো বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আমরা যেন আমাদের স্ত্রীর হক আদায় করতে পারি। তারা সারাদিন কষ্ট করে, সে কষ্টের মূল্য যেন আমরা দিন শেষে দিয়ে দিতে পারি। আমরা যেন স্ত্রীদেরকে ভালো ব্যবহার দিই, কাজের বুয়া না করি। সে আগের মতন সুন্দর না হওয়ার কারণও কি বলেন তো, আপনি চিন্তা করে দেখেন তো। আমাদের সন্তান লালন পালনের জন্য তার ঠিক মতন ঘুম হয় না, ঠিক মতন খাওয়া হয় না, এই কারণে তো সে অসুন্দর হয়ে গেছে। তাহলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ তার উপর খেয়াল রাখতে হবে, তাকে খেয়াল দিতে হবে। আমরা ছোট ছোট বিষয়, যেমনটা বাজার থেকে যখন বাসায় যাব, ছোট ছোট হাদিয়া, উপহার নিয়ে যাব, চকলেট, বিভিন্ন আইসক্রিম, বিভিন্ন যে জিনিসগুলো, এগুলো নিয়ে তাকে দিব। আপনি সারাদিনের যে কষ্ট অনুভব করেছেন, সেটা যে আপনি বুঝান আপনার অনেক কষ্ট হয়েছে, তারও কিন্তু কষ্ট হয়েছে। আপনার সন্তান লালন পালন করে এবং আপনার রান্না বাড়া সব কমপ্লিট করে ঘর গুছিয়ে রাখতে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ছোট্ট ছোট্ট উপহার নিয়ে গেলে, এই ছোট্ট উপহার তার জন্য অনেক বড় বড় জিনিস হবে, অনেক বড় সফলতা হবে। আমি আপনাকে পরামর্শ দেব, এই বিষয়টা আপনাকে সংশোধন হতে হবে ভাই। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের প্রিয় নবী বলেছেন আমাদের স্ত্রীর কাছে আমাদেরকে সর্বোত্তম হতে হবে, অবশ্যই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।
আজ থেকে তওবা করবেন আল্লাহর কাছে। আজ থেকে আপনি আপনার স্ত্রীর জন্য বিভিন্ন উপহার নিয়ে যাবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, আপনারা কথা বলার সময় কেউ কাউকে সালাম দেননি। আসলে সালাম হলো একটি শান্তি বর্ষিত হওয়ার একটি দোয়া। আগামী থেকে যখনই আপনারা দুইজন কথা বলবেন, দুইজনই পরস্পরকে সালাম আদান প্রদান করবেন। ভাই, একটি হাদিস আছে, শয়তানদের একসময় আসর বসানো হলো। শয়তানের সর্দার বলছে কি, কে কোথায় আছো, কে সব থেকে ভালো কাজ করেছো। তখন এক একজন এক একটা ভালো কাজের বিবরণ দিচ্ছে, মানে শয়তানের ভালো কাজ অর্থাৎ খারাপ কাজ, সে কে সব থেকে ভালো খারাপ কাজ করেছো। এক একজন বলছে কি, আমি আজকে অমুককে নামাজ পড়তে যেতে দেইনি। একজন বলছে আমি অমুককে ঘুষ খেতে দিয়েছি। একজনকে বলছে আমি অমুককে মিথ্যা কথা বলাইছি। একজন বলছে আমি অমুককে জিনা করাইছি। কত খারাপ কাজ না? কিন্তু শয়তানের সর্দার এই এতটা খারাপ কাজ, এ থেকেও সে সন্তুষ্ট হচ্ছে না। তারপরে একজন এসে বলছে কি, মানে সর্দার, আমি একটি কাজ করেছি। কি কাজ করেছি? আমি আজকে একটি স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য করে দিয়েছি, তাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছি। শয়তানের সর্দার আশ্চর্যজনকভাবে তখন খুশি হয়ে গেলেন, এমনকি বললেন কি, তুমি সব থেকে শ্রেষ্ঠ খারাপ কাজ করেছো, তোমাকে এর জন্য পুরস্কার দেওয়া হবে। আপনি বুঝতে পারছেন কি, স্বামী স্ত্রীর ভিতরে যখন ফাটল আসবে, এই স্বামী স্ত্রীর ফাটলটা কত দূর যাবে জানেন? এই স্বামী স্ত্রীর ফাটল বাচ্চাদের জীবনকে নষ্ট করে দিবে। এই স্বামী স্ত্রীর ফাটল একটা পরিবার নষ্ট করে দেবে। এই স্বামী স্ত্রীর ফাটলটা একটি সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা এই বিষয়টাকে অতি গুরুত্বভাবে নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই বিষয়টা বুঝে অনুধাবন করে স্ত্রীর সম্মান দেওয়ার তৌফিক দান করুক। এমন আমাদের পরিবারকে যেভাবে আমাদের সাজায় ইসলামিকভাবে একটি পরিপূর্ণ সুস্থভাবে যাতে চালাতে পারি এবং আমরা যাতে উত্তম স্বামী হতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে কথাগুলো বলেছেন ভাই, আমার হৃদয়ে লেগেছে ভাই। আমার এত এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা আমি এর আগে কোনদিন শুনিনি ভাই। আমি না জানি না বুঝি আমার বউটার আমি কত খারাপ খারাপ কথা বলেছি ভাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। তারপরে আমার শ্বশুরের যৌতুক নিয়ে আমি অনেক বড় বড় কথা বলেছি। ওর মেয়েরও এই বিষয় নিয়ে আমি অনেক বড় বড় কথা বলেছি। আমি আমার মেয়েরও ভালোভাবে তার সাথে কথাবার্তা বলতাম না, আর আপনার ভাবির সাথেও খুব ভালো ব্যবহার করতাম না। ইনশাল্লাহ ভাই, আজকে আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, এতে আমার হৃদয়ে আঘাত লেগেছে ভাই। ইনশাল্লাহ আমি আজকের থেকে আমার বউর সাথে আমি ভালো কথা বলবো ইনশাল্লাহ। আজকে থেকে ইনশাল্লাহ ভাই আমি ভালো ব্যবহার করব ভাই। ইনশাআল্লাহ আমি আর খারাপ ব্যবহার করব না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতন যারা ভুল পথে আছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তারা যেন স্ত্রীর সম্মান পরিপূর্ণ দিতে পারে। আল্লাহ সে তৌফিক আল্লাহ তুমি সবাইকে দান করো। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। ভাই আজকে থেকে ইনশাল্লাহ আপনার ভাবির জন্য বাড়ি যাওয়ার সময় বাজার থেকে কিছু না কিছু নিয়ে যাব, ইনশাল্লাহ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সিদ্ধান্ত ভাই। আলহামদুলিল্লাহ, আপনি আপনার যে ভুলটা বুঝতে পেরেছেন, আর এই ভুলটা শুধু আপনার না, এরকম ভুল আমাদের অনেকেরই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ভুল থেকে সংশোধন হওয়ার তৌফিক দান করে। আমিন। ভাই দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। তো ভালো থাকেন ভাই, আমি বাজার করে চলে যাব ভাই। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের যান, ইনশাল্লাহ আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।